এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখবেন। আমি ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, এইরকম মাছ বরাবর কেটে নিয়েছি। আমি ঢ্যাঁড়সগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। আমি এটাকে ঢেকে দেবো। ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দিয়ে দিলাম আলুগুলোকেও ভালো করে ফ্রাই করে নেব। বাইরে খুব বাতাস দিচ্ছে। আলুটা আমার ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এবার ভালো করে নেড়ে নেব। এটা একটু ভাজা হবে পেঁয়াজটা। ভাজা একটু ঢেকে দিই। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এর মধ্যে আছে আদা, জিরে, রসুন আর সর্ষের পেস্ট, লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। এবার এইটাকে আমি ভালো করে কষে নেব। এর মধ্যে আমি একটা টমেটো অ্যাড করে দেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো। এবার ভালো করে আমি এটাকে কষতে থাকবো। আমি এটাকে একটু ঢেকে দিই। ভালো মতন কষা হয়ে গেছে মশলা দিয়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। দারুণ একটা স্মেল হচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। ঝোলটা বেশ ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো। খুব সাধারণ কয়েকটি উপকরণ নিয়ে আমার এই রেসিপিটি। খেতে খুব সুস্বাদু হয়। একবার হলেও করে দেখবেন এইরকমভাবে ঢেঁড়সের রেসিপিটি। ঢেঁড়সটা আমার হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আমচুরগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। এই দেখুন, এটা আমি গোটাই দিয়ে দেবো। আমার কাছে আমচুর পাউডার আছে, আমি এগুলো গোটাই দেবো। পরে তুলে এগুলোকে মেখে খেতে, ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগে। তাই আমি এর মধ্যে আমচুরগুলো গোটাই দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে আমি এটা নামিয়ে নেব। এইরকমভাবে একবার ঢেঁড়সের রেসিপিটি তৈরি করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। এটাকে একটু ঢেকে দেবো। রেসিপিটি আমার হয়ে গেছে।
এবার আমি হাজব্যান্ডকে দিই, দেখি কি বলছে, কেমন হয়েছে। হাজব্যান্ডকে ভাত দিলাম। দেখো তো খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে গো? বেশ ভালো লাগছে, একটু টক টক লাগছে, দারুণ লাগছে।